আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে উপাংশ। তো উপাংশ জিনিসটা কি? এটা যদি আমি তোমাকে খুব সহজে এক্সপ্লেইন করার চেষ্টা করি। উপাংশ হচ্ছে কোন একটা ভেক্টরের অংশ। একটা ভেক্টর থেকে আমরা যে অংশগুলো পাবো সেগুলোর প্রত্যেকটাকে একটা উপাংশ বলা হবে। ওকে? তো উপাংশ জিনিসটা কি? ভেক্টরের অংশ। এখন উপাংশ এই জিনিসটা কিন্তু ভেক্টর রাশি। যেহেতু এটা ভেক্টরেরই একটা অংশ, তাই এটাও একটা ভেক্টর রাশি। ঠিক আছে? তো চলো এখন জিনিসটা আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। দেখো, ধরো দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর দুইটা ভেক্টরকে আমরা যখন যোগ করি তখন আমরা কি পাই বলতো? আরেকটা ভেক্টর পাই না, যেটা এই দুই ভেক্টরের লব্ধি, তাই তো? তাহলে ধরে নাও এইটা হচ্ছে পি ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এদের যে লব্ধি এটাকে আমরা বলতে পারবো আর ভেক্টর, তাই তো? ঠিক আছে। এখন আমরা দুইটা ভেক্টর যোগ করে পাইলাম আরেকটা ভেক্টর। এখন এই ভেক্টরকে ভাঙলে আমরা কি পাবো? এই ভেক্টরকে ভাঙলে আমরা আগের দুইটা পাবো না? পাবো। আগের দুইটা তো পাবোই, এইটাকে আমরা চাইলে অন্য সিস্টেমেও ভাগ করতে পারি। শুধু যে এই দুইটা পাবো তা কিন্তু না, আরো অনেকগুলো পাইতে পারি, অন্য সিস্টেমে পাইতে পারি। এখন পি আর কিউ যোগ করলে যে আর হবে এইটা কিন্তু ফিক্সড, কারণ 3 আর 2 যোগ করলে যে 5 হয় এটা আমরা সবাই জানি। বাট 5 কি শুধু 3 আর 2 যোগ করলেই হয়? না, 2 যোগ 1 করলেও তো 5 হয়, তাই না? 4 যোগ 0.5 যোগ 0.5 করলেও 5 হয়, তাই তো? তাহলে 3 আর 2 যোগ করলে 5, এটা ফিক্সড। মানে পি আর কিউ যোগ করলে এই যে লব্ধি আর এটা কিন্তু ফিক্সড। বাট লব্ধিটাকে যখন আমরা ভাঙবো তখন আমরা বিভিন্ন উপায়ে ভাঙতে পারি। ধরো এইটা তোমার ছিল আর ভেক্টরটা, ঠিক আছে? এইটাকে চাইলে আমরা এইভাবে ভাঙতে পারি। আমরা বলতে পারি, ধারণা করতে পারি যে এই দুইটা ভেক্টরের যোগফল হচ্ছে আর। আবার এটাকে চাইলে একাধিকভাবে তুমি যোগ করতে পারো। এই 3টা ভেক্টরের যোগফল আমরা বলতে পারি আর, বা আমরা বলতে পারি এই 4টা ভেক্টরের যোগফল হইতেছে আর। অর্থাৎ এরকম অসংখ্য ভাগে আমরা এই আর ভেক্টরটাকে ভাঙতে পারি। বাট শর্ত হচ্ছে মিনিমাম মিনিমাম উপাংশ দুইটা হবেই। মিনিমাম উপাংশ দুটি। ম্যাক্সিমাম কত? অসংখ্য। আমরা অসংখ্য ভাগে একটা ভেক্টর রাশিকে ভাঙতে পারি। ওকে? তো এখন চলো আমরা জিনিসটাকে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আমরা উপাংশের সূত্র নিয়ে আসার চেষ্টা করব। তো এখন চলো আমরা হচ্ছে উপাংশে আরেকটু ডিপ ডাইভ দেওয়ার চেষ্টা করি। আমরা উপাংশের সূত্র কিভাবে বের করে আনতে হয় সেটাও দেখব। তো এর জন্য আমাদের কি করতে হবে? দুইটা ভেক্টর রাশি নিতে হবে। আচ্ছা, এটাকে এইভাবে না করে আমরা একটু সিস্টেমেটিকলি করি। আমরা একটা সামান্তরিক নিয়ে নিই। ধরো এইটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে? এখন এই সামান্তরিকের এই যে দুই বাহু, এই দুই বাহুকে আমরা দুইটা ভেক্টর ধরে নিতে পারি। ধরে নিচ্ছি এইটা হচ্ছে পি ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে? এখন এদের যে লব্ধি এটা সামান্তরিকের কর্ণ বরাবর যাবে না? এই পি আর কিউ ভেক্টরের যে লব্ধি এটা যাবে সামান্তরিকের কর্ণ বরাবর। একবার লাগিয়ে দিচ্ছে না যাতে অ্যারোটা বোঝা যায়। তো এইটাকে আমরা ধরে নিচ্ছি আর ভেক্টর। এখন এই পি আর আর এর যে মধ্যবর্তী কোণ এটাকে আমি ধরে নিচ্ছি আলফা, আর এই কোণটাকে আমি ধরে নিচ্ছি বিটা। এখন এইটা যদি আলফা হয় তাহলে এইটাও কি আলফা, আর এইটা যেহেতু বিটা তাহলে এইটা হবে বিটা। তাহলে এই কোণ আলফা, এই কোণ বিটা। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন 180 থেকে আলফা আর বিটা বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে এইটা। তাহলে এই কোণটা কি? এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে? এখন আমরা এখানে ত্রিভুজের সাইন সূত্র খাটাবো। ত্রিভুজের সাইন সূত্র আমাদের কি বলে? ত্রিভুজের সাইন সূত্র আমাদের বলে যে কোনো ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সবগুলোর জন্য সমান। কিরকম? ধরো আমরা এখানে ত্রিভুজ কল্পনা করব। এইটাকে ও বিন্দু ধরে নিচ্ছি, এইটাকে এ বিন্দু ধরে নিচ্ছি, এইটাকে বি বিন্দু ধরে নিচ্ছি, এটাকে সি বিন্দু ধরে নিচ্ছি। এখন আমরা চিন্তা করব এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটুকু, ত্রিভুজ ও এ বি। এখন ত্রিভুজ ও এ বি তে আমরা কি করব? ত্রিভুজের সাইন সূত্র খাটাবো। আমরা কি বলছি? আমরা বলছি যে কোনো ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি ও এ, এবং এদের যে বিপরীত কোণের সাইন অনুপাত, এদের বিপরীত কোণ কোনটা বলতো? এই যে বাহুটা, এটার বিপরীত কোণ হচ্ছে বিটা। এই সাইন বিটা, এই ও এ আর এই সাইন বিটার অনুপাত সবগুলোর ক্ষেত্রে সমান হবে। তার মানে ও এ বাই সাইন বি বিটা ইকুয়াল আমরা বলতে পারি এ বি
এ বি বাই এর বিপরীত কোণের সাইন, এর বিপরীত কোণ কোনটা? আলফা। তাহলে এ বি বাই সাইন আলফা। ওকে, তারপর এইটা সমান আমরা বলতে পারি ও বি, ও বি, ও বি ডিভাইডেড বাই সাইন, এদের বিপরীত কোণ কোনটা বলো তো? 180 মাইনাস আলফা প্লাস বিটা, 180 মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা কি করব? আমরা এইটা আর এইটা নিয়ে একটু কাজ করব, তাহলে দেখবা একটা উপাংশের মান আমরা বের করে ফেলতে পারছি। কিরকম? ও এ বাই সাইন বিটা। দেখো ও এ, এইটাকে আমরা কি লিখতে পারি? আমি ফালিটা একটু চেঞ্জ করে নিই। ও এ, এটাকে আমরা পি ভেক্টর বলতে পারি না? পি ভেক্টরের মানটা চিন্তা করবো জাস্ট। সো পি ডিভাইডেড বাই আমরা বলতে পারি সাইন বিটা ইকুয়াল, আমরা এই অংশটুকু নিব ও বি। ও বি মানে কি বলতো? ও বি মানে হচ্ছে এই যে রেজাল্টেন্ট বা লব্ধি, এইটার মানটাকে আমরা চিন্তা করব। আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, ঠিক আছে। এখন এই পি ডিভাইডেড বাই সাইন বিটা আর এই আর ডিভাইডেড বাই এই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটাকে আমরা কি লিখতে পারি বলতো? এটাকে আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা। যখন 180 থাকবে এই জায়গায়, তখন অনুপাতটা আর চেঞ্জ হবে না। ভিতরে কোণ যেটা থাকবে, যেটা মাইনাস হয়ে যাচ্ছে বা প্লাস হয়ে যাচ্ছিল, মানে প্লাস তো এখানে হচ্ছে না, বাট এটা ত্রিকোণমিতির একটা তোমার কি বলে, এটা একটা প্রপার্টি। এটা তুমি ত্রিকোণমিতিতে গেলে শিখতে পারবা। ওকে, তো জাস্ট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 180 থাকলে এখানে অনুপাত কোনো চেঞ্জ হবে না, বাট এখানে যদি 90 থাকতো তাহলে কোনো অনুপাতটা চেঞ্জ হয়ে যেত, সাইন থেকে কজ হয়ে যেত। যেহেতু এখানে 180 আছে, তাই এখানে সাইনই থাকতো। ওকে, তাহলে পি এইটার সমান আমরা কি লিখতে পারি? পি ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পি উপাংশের মান। এটা কিন্তু পি উপাংশ না। উপাংশ হইতে হইলে আমাদের একটা ডিরেকশন এখানে থাকা লাগতো, এখানে একটা ডিরেকশন তোমার বলে দিতে হবে, তাহলে এটা একটা ভেক্টর রাশি হইতো। বাট যেহেতু এখানে কোনো তোমার ডিরেকশন নাই, তাহলে এটাকে আমরা জাস্ট বলতে পারি এটা হচ্ছে উপাংশের মান। তো সেইম ভাবে আমরা এখন কিউ উপাংশটা বের করব, কিউ উপাংশের মানটা বের করব কিভাবে? কিউ উপাংশের মান তুমি এই যে এ বি ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু ও বি ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এইটা নিয়ে কাজ করবা। তাহলে এই এ বি কে আমরা কি লিখতে পারি বলতো? এ বি কে আমরা লিখতে পারি এই কিউ ভেক্টর। দেখো সামান্তরিকের যে তোমার আরেকটা সমান্তরাল যে বাহুটা আছে, এই দুইটা কিন্তু সমান থাকে। তার মানে এ বি ইকুয়াল আমরা কি লিখতে পারি? এ বি ইকুয়াল লিখতে পারি হচ্ছে কিউ ভেক্টরের মান। ওকে, সো কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটাকে আমরা সাইন আলফা প্লাস বিটা লিখতে পারি। সো একবারে লিখে ফেলি সাইন আলফা প্লাস বিটা। ওকে, তাহলে কিউ ইকুয়াল আমরা এক লাইনে কি লিখতে পারি? আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এইটা হচ্ছে কিউ উপাংশের মান নির্ণয়ের সূত্র। ওকে, তো এই দুইটা জিনিস একটু বক্স করে নাও, এগুলো মনে রাখা খুবই ইজি, খুবই ইজি। এগুলো দেখতে একটু মানে কেমন জানি মনে হইতে পারে, বাট জিনিসটা একটু ইজি। কিরকম করে তুমি এটা মনে রাখবা? নিচে যে সাইন আলফা প্লাস বিটা হবে, এটা দুইটার ক্ষেত্রেই সত্য, তাই তো? এখন কনফিউশনটা লাগে, সাইন বিটা বসাবো কোথায়, সাইন আলফা বসাবো কোথায়? এটা তুমি মনে রাখবা, তুমি যে উপাংশটা বের করতেছো তার বিপরীত যে অ্যাঙ্গেল সেটা দিয়ে কাজ করবা। দেখো যখন পি নির্ণয় করবা, তখন এর বিপরীত অ্যাঙ্গেল কোনটা? বিটা, সেইটা নিয়ে কাজ করবা। আর যখন কিউ বের করবা, তখন এর বিপরীত অ্যাঙ্গেল আলফা, সেটা নিয়ে কাজ করবা। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা কথাবার্তা বলবো হচ্ছে লম্বাংশ নিয়ে। লম্বাংশ জিনিসটা কি? লম্বাংশ জিনিসটা আসলে কি? লম্বাংশ হচ্ছে একটা ভেক্টর রাশিকে যখন আমরা দুইটা উপাংশে ভাগ করব, সেই দুইটা উপাংশ পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ পরস্পরের সাথে লম্ব হবে। তখন আমরা বলতে পারবো যে এরা হচ্ছে এই ভেক্টরের লম্বাংশ। ওকে, ধরে নিচ্ছে এটা হচ্ছে পি উপাংশ, এটা হচ্ছে কিউ উপাংশ, এটা হচ্ছে আর ভেক্টরটা। এখন এই ভেক্টরকে আমরা এমনভাবে ভাঙবো, এমন উপাংশে ভাগ করব দুইটা, যে দুইটা উপাংশ পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে বা পরস্পরের সাথে লম্ব অবস্থায় থাকবে। ওকে, তো ধরে নিচ্ছি এইটা হচ্ছে আলফা কোণ, এটা হচ্ছে বিটা কোণ। ঠিক আছে, এখন আমরা জানি, সূত্র জানি, সেটা হচ্ছে পি উপাংশের মান নির্ণয় সূত্র হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা।
এখন আলফা প্লাস বিটা মানে কি? আলফা প্লাস বিটা মানে এখানে 90 ডিগ্রি না বলো তো? আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 90-র ভ্যালু কত? সাইন আলফা প্লাস বিটা মানে সাইন 90, সাইন 90-র ভ্যালু 1। তাহলে নিচে 1 থাকলে উপরে জাস্ট কি পড়া থাকবে? পি ইকুয়াল আমরা লিখতে পারবো জাস্ট সাইন আর সাইন বিটা। সেম ভাবে আমরা কিউ ইকুয়াল লিখতে পারবো জাস্ট আর সাইন আলফা। তাহলে এই দুইটা হচ্ছে লম্বাংশ নির্ণয়ের সূত্র। এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে দুইটা ভিন্ন ভিন্ন কোণ নিয়ে আমাকে কাজ করতেছে। আমি এমন একটা সিস্টেমে যাইতে চাই, এমন একটা সিস্টেমে এই উপাংশের সূত্রগুলোকে নিয়ে যেতে চাই যাতে আমরা সহজে এর মানগুলো নির্ণয় করতে পারি। দেখো এখানে যেহেতু দুইটা কোণ নিয়ে কাজ করতে হচ্ছে, আমরা এমনভাবে জিনিসটাকে সাজাবো যাতে আমাদের একটা অ্যাঙ্গেল দিয়ে হয়ে যায়। ওকে, একটা অ্যাঙ্গেল দিয়ে আমরা সূত্র মনে রাখবো। তো দেখো এই পি ইকুয়াল আমরা কি লিখতে পারি? আর সাইন এই বিটাটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 90 মাইনাস আলফা লিখতে পারি না? দেখো বিটা ইকুয়াল, এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল যদি 90 হয় তাহলে বিটা ইকুয়াল 90 মাইনাস আলফা হবে না? হবে। তাহলে আর সাইন 90 মাইনাস আলফা। এখন 90 মাইনাস আলফা যখন থাকবে, আমি বলছি 180 হইলে এই যে তোমার অনুপাতটা এটা কিন্তু চেঞ্জ হবে না, বাট 90 যখন হবে তখন এটা অনুপাতটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো আর কজ আলফা। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল আমরা পাচ্ছি আর কজ আলফা, আর কিউ ইকুয়াল আমরা পাচ্ছি আর সাইন আলফা। ওকে, এখন কখন কজ কখন সাইন এইটা কিভাবে মনে রাখবো? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কজ নিবা, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে সাইন নিবা। তো এই জিনিসগুলো মনে রাখা অনেক ইজি, একটু দেখলে মনে থাকে। এখন এখানে মিসকনসেপশনটা কি? এখানে মিসকনসেপশন কিছুই না, জাস্ট আমরা জানি যে উপাংশ একটা ভেক্টর রাশি, বাট এইখানে দেখো এটা কিন্তু ভেক্টর রাশি না, এটা জাস্ট একটা তোমার কি বলে মান, তাই না? এটা হচ্ছে উপাংশের মান পি ইকুয়াল আর কস আলফা, এটা হচ্ছে পি উপাংশের মান, কিউ ইকুয়াল আর সাইন আলফা, এটা হচ্ছে কিউ উপাংশের মান। এখন আমরা যদি এটাকে ভেক্টর রাশি বানাইতে যাই, আমাদের কি লাগবে? আমাদের একটা ডিরেকশন বলে দিতে হবে। যদি আমি এই যে উপাংশের এই দিকটাকে এক্স অক্ষ চিন্তা করি, এক্স অক্ষ যদি আমি এটাকে চিন্তা করি, আমরা এখানে ডিরেকশন হিসেবে আই হ্যাট বসাই দিতে পারবো, তাই তো? আই হ্যাট বসাই দিতে পারবো, কারণ আমরা জানি এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আই হ্যাট দ্বারা প্রকাশ করা হয়। আর এটাকে যদি আমি ওয়াই অক্ষ চিন্তা করি, তাহলে আমি এখানে একটা জে হ্যাট বসাই দিতে পারবো। তাহলে এই দুইটা আমি ভেক্টর রাশি হিসেবে চিহ্নিত করতে পারলাম। তাহলে এটা হচ্ছে উপাংশ, যা একটা ভেক্টর রাশি। ঠিক আছে, আশা করি এই উপাংশের কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো।